আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আমি একজন থ্রি হুইলার সিএনজি চালক। তো আসলে সিএনজি থেকেই ভিডিও করা। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে যে সারাদিন গাড়ি চালিয়ে এই তো এখন গাড়ি চালানো শেষ করলাম, এখন আসি আমাদের বাড়ির পাশেই। তো এখন আর কি গাড়িটা বন্ধ করব। তো সেজন্যই আর কি আপনাদের সাথে একটু শেয়ারিং করতেছি, যেটা যে আজকে সারাদিনে ইনকাম করলাম কত, সে ইনকামের বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতেছি। আজকে সারাদিনে 1000-1200 টাকা ইনকাম হয়েছে। তো আলহামদুলিল্লাহ। এই জন্য দেখা গেছে যে গাড়ি চালাইতে চালাইতে ক্লান্ত লাগে, আর ভালো লাগে না, আর কত চালাবো বলেন। তো এভাবে এত রেগুলার প্রতিদিন গাড়ি চালিয়ে দেখা গেছে নিজের শরীরেও অনেক সময় এত লোড নেয় না। নিজের একটু ফ্রি বা একটু রিল্যাক্স মোড দরকার আছে, যা কিনা নিজের নিজের একটা রেস্টের প্রয়োজন আছে। একটা দিন বিরতি, অব্যাহতি, একদিন রেস্টে থাকা, এটার দরকার আছে। তো সে লক্ষ্যে আজকের এই বিষয়টি নিয়ে, এখন যে অবস্থা, বেকারত্বের হার বেশি, যার কারণে ইনকাম কম। অধিকাংশ লোক ড্রাইভিং বা যেমন অটো, সিএনজি এ ধরনের গাড়িগুলো কিনে নিয়ে তারা দেখা গেছে যে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। তো দর্শক, নিজেও ঠিক ওই একই একটা পর্যায়ে আছি যে নিজের এখন যে অবস্থা, দেখা গেছে ইনকামের লাইনে যতই চেষ্টা করি খুব একটা আগানো যায় না। ওই 500-700 টাকা, 1000-1200 টাকা এরকম ইনকাম হয়। তো একদিন হয়তো রিজার্ভ ভালো হইলে হয়ে যায়, আবার দেখা গেছে যে অনেক সময় কম আসে। চতুর্দিকে আশেপাশে পরিবেশ, আশেপাশের উপস্থিতি, এগুলো দেখলেই বোঝা যায় কী অবস্থা। তো বেকারত্ব বেশি, যেটা বললাম। তো আমাদের দেশের সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে তারা তো কর্মসংস্থানে এত তৈরি করে না রে ভাই। তারা যদি কর্মসংস্থান তৈরি করতো তাহলে আপনার আমার যোগ্যতা অনুযায়ী চাকরি অপেক্ষা করতো, চাকরির ব্যবস্থা হইতো বা কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। তো যার কারণে সমস্যা চতুর্দিকে দেখেন, যারা আসলে বেশিরভাগ লোক যারা ভালো একটা চাকরি বাকরি করবে তারা তো ওই আপনার দেখা গেছে ঘুষ দিয়া, বিভিন্ন মামা খালু দইরা, বিভিন্ন কিছুর কইরা দেখা গেছে ভালো একটা চাকরির অবস্থানে তার পৌঁছাতে হয়। তো আসলে সেই ক্ষেত্রে এখন এই প্রতিযোগিতার এই সময়ে বহু মানুষ কর্মসংস্থানের জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। তা আমরা সেই লক্ষ্যে এখন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, জানি না তকদিরে কি আছে, কতকাল এভাবে চলবে। এই সিএনজি লাইনে এটাও যে খুব ভালো ইনকাম। তো আমাদের এই সাইডে আমরা 5 জন করে যাত্রী নেই, 5 জন করে যাত্রী নেই। সামনেও যাত্রী বসাই, পিছনে 3 জন যাত্রী বসাই, আবার সামনেও 2 জন যাত্রী বসাই। সেজন্য দেখা গেছে যে ভাড়াটাও যে খুব ভালো তাও না। পাবলিক সার্ভিস হিসেবে সিএনজি হয়ে গেছে। এগুলো রিজার্ভ সার্ভিস আমাদের এই টাঙ্গাইল অঞ্চলে চলে না। রিজার্ভ সার্ভিস, ভিআইপি সার্ভিস খুব কম, খুবই কম এটা। আর সেই তুলনায় এই পাবলিক সার্ভিস স্ট্যান্ড টু স্ট্যান্ড পার জন প্রতি পিস হিসাবে ভাড়া নির্ধারণ হইয়া এভাবে চলে আর কি। তো বন্ধুরা, আমি সাদা সিধা লোক, সাদা মাটা টাইপের লোক, এজন্য আপনাদের সামনে আমি ফ্রিভাবে নর্মালি আলোচনা করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা জানায় দেওয়ার চেষ্টা করবেন, আমি সংশোধন করে নেব। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।